মামা দেখ তো আমার মোবাইলের স্পিকারে কি একটা সমস্যা হয়েছে। দেখ তো কি হয়েছে, আওয়াজ শোনা যায় না। দেখি দেখি কি হয়েছে। কি হয়েছে মূলত তোর মোবাইলের স্পিকার আবার শোনা যায় না কিনলে? কি হয়েছে, ফানিত পড়ছে? মামা পানিত পরে ন, আমি লেফটিনও গেছি, তারপরে এটা হাতের চুইটা ঘুরমাইতে পড়ে গেছে। হলুদ হলুদ হয়ে তুই দেখস না, গুলাই গা রয়েছে। কি? হ্যাঁ মামা পরিষ্কার হইতে আছে, আবার একটু জিব্রে দিয়ে পরিষ্কার করে দে তো। এটা লেফটিনের ভিতরে পড়ছে, তোর গু এটার ভিতরে লাগি রয়েছে হলুদ হলুদ। আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, ওটা আমার আগে কইবি না? আবার কস তুই আবার পরিষ্কার করে দিত। কিরে মামা একটু পরিষ্কার করে দেস না, আমি না তোর বন্ধু? তুই যদি আমার 2 কোটি টাকাও দেস না, আমি কি এটার পরিষ্কার করে দিই জিব্বা দিয়ে? আমি কি এরকম ফোলা ফাইন? মামা স্টার আছে অজ্ঞা খাবামু, পরিষ্কার করে দে। আর কি কস মামা, এটা আগে কইবি না? এটা তো আমি পরিষ্কার করি মামা। হলুদ হলুদ সবগুলো খাই আলাইছি, বুঝছস? পরিষ্কার হয়ে গেছে। স্টারটা ধরো মামা। আচ্ছা ঠিক আছে। কিরে মামা তোর তো ওনার দেখা যায় না, কই থাকস? আরে মামা তুই আমার দেখবি কেন না? আমি তো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, অনলাইনের ভিতরে ভাইরাল হয়ে যাইতেছি। কদিন ভিতরে ফোলা ফাইন আমার লগে ছবি টবি তুলবো, এই জন্য আর কি দেখা যায় না, কন্টেন্টের ভিতরে মনোযোগ দিতেছি। আরে কি কস মামা, তোরা ভাইরাল হয়ে যাইতেছস? শুধু ভাইরাল নেই মামা, আর কয়দিন পরে দেখবি ইউটিউবে তো লাখ লাখ টাকা ইনকাম করি। আইফোন এ পকেট একটা লই ঘুরমু কয়দিন পরে, বুঝছিস না? আমরা তো এখন সেলিব্রিটি হয়ে যাইতেছি। আরে মামা তোরা সেলিব্রিটি হয়ে যাইতেছস, তোরা একবারও তোকে টিমে আমারও লইলি না। আরে ব্যাপার না, তোর লইলাম আমার টিম। অনেক একটা সমস্যা হয়েছে তো, এই জন্য আর কি তোর লইতে পারতেছি না। তুই সমস্যাটা সমাধান করে দিতে পারবি? কি সমস্যা মামা আমার ক, আমি সমাধান করে দিতে পারবো। মামা সমস্যার কি এত বড় না, সমস্যা শুধু একটাই, আমি ইউটিউব চ্যানেল খুলতে পারি না, বুঝছস? ইউটিউব চ্যানেলটা একটু খুলি দে। এ ডারবি মামা তোর কাছে টি আছে নি? থাকলে একটা স্টার লইয়া। এই খানকির ফল, আমার নাম কি ডারবি? আমার নাম হইলো তো আরিয়ান। 2টা গরু আকিকা দিয়ে আমার আব্বা আমার নাম রাখছে আরিয়ান। তুই আমার কাছে ডারবি? তোর বাপও তো যাই আমার আকিকা টাইমে যাই 2 কেজি গোস্ত খাই আছে, তুই আবার আমার কাছে ডারবি? তোর বাপের তো জানি দিস আমার নাম আরিয়ান, আর যদি তুই ডারবি কস না ডাইরেক্ট মার দিম পাইন। মামা খেবিস না, তোর কাছে টাকা আছে নি? টাকা থাকলে একটা স্টার লইয়া। হ আমার দে, সারা জীবন তো আমি আনছি, আজকে তুই নিয়ে যা। আমি আনতাম, আমার সোদে টিয়া। তাহলে তুই আমার কস কিলে আমি স্টার আনতাম, আমার কাছে টাকা আসেনি। তুই জানোস নি আমার সম্পর্কে? আমার যদি মাথা গরম হয়ে যায় না, আমি 2-3 প্যাকেট স্টার আনি অন খাইতে পারি। মামা মাথাটা গরম করি, যা 2 প্যাকেট স্টার লইয়া, তে আমরা খামু। আমার ফোন দাইটিয়া, আমার বুকা চোদাইছিস তুই। আমি স্টার আনি, তুই খাইবি? তুই খাইব করে যাই নিয়ে আয়। আমার কিছু দে টাকা। তাহলে তুই আর হেডা মাদার চোদ, তুই যেহেতু আনতে তুই আর কি বোকা চোদা মনে করছস যে আইন তোলা স্টার আইনু? কিরে মামা আমার লোক আইছে, এই ব্যবহারটা করা হয়েছে নি তো? কিরে মামা কি হয়েছে, তুই কি রাগ করছস? মামা কি তো হয়েছে মামা? তুই রাগ করে যে 2টা প্যাকেট স্টার নিয়ে তারপর আমার দোনটা বই খামু। দূর মাদার চোদ। রে মামা তুই তো বেরিয়ে খাস, বিশ্বাস কর না, ধর। এই মাদার চোদ, এই খানকের ফলা, তুই জানোস আমি বিড়ি খাই না? আমি দিন রাত 24 ঘন্টা 3-4 প্যাকেট লাগে প্রতিদিন। 300-400 টাকার বিড়ি আমার প্রতিদিন লাগে। তুই কি কস আমি বিড়ি খাই না? আমি তো বিড়ি ছাড়া বাঁচি না। বিড়ি হলে আমার 3 নাম্বার অক্সিজেন। তোর আইডিয়া আছে আমি কত টাকার বিড়ি খাই দৈনিক? আমি প্রায় 400-500 টাকার দৈনিক বিড়ি খাই, আর বিড়ি ছাড়া তো আমি বাঁচতাম না, এটা তো অসম্ভব। তুই কি করবার আমি বিড়ি খাই না? এ মামা ধর, এটা কে রে? মামা এটা তো তোর আব্বা। কি? মাদার চোদ, তুই আমারে এখন মারানিটা দিলি কেন? মামা তোর কাছে টাকা আছে নি? টাকা থাকলে একটা বিরিয়ান। না রে মামা, আমার কাছে টাকা নাই রে। আর মামা তুই যে এরম বিড়ি খাস না, বিড়ি খাইলে অনেক ক্ষতি হয় রে মামা। বিড়ি খাইলে ক্যান্সার হয়, ক্যান্সার হইলে মানুষ মরে যায় গিয়ে। আর তুই যদি বেশি বেশি বিড়ি খাস না তাহলে তুই হরে বিয়ে করতে ইতি না। আর তোর অনেক ক্ষতি হবে রে, তুই খানা টানা বন্ধ হয়ে যাবে। তুই মনে কর অনেক ক্ষতি হবে রে, তুই তাড়াতাড়ি মরে দেবে কি। তারপরে তোর মা বাপ তোর লাই কাইনবো, তোর লাই কত তোর পাড়া ফরতে বেশি। আরে তোর অল্প বয়সে মৃত্যু হয়ে গেলে হরে তোর মা বাপ রে কে চাইব রে? আর তুই বিড়ি খাইস না মামা, বিড়ি খান ভালো না। আর আমার কাছে তোর টাকাটুকু খুঁজিস না বেরিলে মামা। থাক মামা, তাহলে তুই বিড়ি খাস না, তোর ক্ষতি হইব। আমার কাছে একটা বিড়ি আছে, এটা আমি খামু। কোন মাদার চোদ কইছে যে বিড়ি খাইলে ক্ষতি হয়? বিড়ি খাইলে তো এটি সব ক্লিয়ার থাকে, অক্সিজেন ক্লিয়ার থাকে, নিঃশ্বাস প্রশ্বাস সবকিছু ক্লিয়ার থাকে। বেশি বেশি খানা খাইতে মন চায়, ক্যান্সার নেই। ক্যান্সার তো তুই জীবনে যদি বিড়ি খাইলে
তোর জীবনে ক্যান্সার হতো না। যদি তুই বিড়ি না খাস তাহলে তুই অল্প বয়সে তোর ক্যান্সার হবে, তাড়াতাড়ি মরে যাবি। বিড়ি যদি তুই খাস তাহলে তোর মনে কর তোর অনেক দিন বাঁচবে। আর বিড়ি যদি খাস তাহলে তোর সবাই ভালো করবে। কোন মাথার সাথে কইছে বিড়ি খাইলে ক্ষতি হয়? কে কইছে এটা তোর? তাই মামা বিড়িটা দে, তুই শেয়ারে খাই।